সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছিলাম, যাব একটু রানাঘাটে স্মার্ট বাজারে কিছু দরকারি জিনিসপত্র কিনতে যাব। তো স্মার্ট বাজারে গিয়ে যা যা দরকার ছিল সেগুলো কিনে নিয়েছি, আর আসার পথে এই খাবারের দোকানটায় দাঁড়ালাম। এখান থেকে আগেও অনেকবার খাবার কিনেছি, বিয়ের আগে অনেক এসেছি এখানে, দোকানে খাবার খেয়েছি, বেশ ভালোই হয়। তো আজকে মোমো খেয়ে নিয়েছি, আমার খুব খিদে পেয়ে গেছিলো সেই জন্য আমি মোমো খেয়েছি। আর রিলায়েন্স বাজার থেকে দেখো ক্রিম বিস্কুটগুলো কিনলাম, ডাল কিনেছি, আর পার্লেজি বিস্কুট খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল, অনেক আগে খেয়েছি, এখন অনেক দিন খাওয়া হয় না, তাই দেখে ভাবলাম একটা প্যাকেট নিয়েই যাই, খাওয়া যাবে। আর অল্প করে মুসুরির ডাল নিয়ে আসলাম, মানে অনেক বড় ব্যাগ হয়ে যাচ্ছিলো বলে বেশি করে আর ডাল আনিনি। আর আসার সময় দোকান থেকে দেখো চিকেন ললিপপ, চিকেন পকোড়াও এনেছি। তো আমাদের বাড়িতে কুণাল ছিল, কারণ মা আর আমার ছেলে একা ছিল, তো সেই জন্য কুণাল এসে অনেকক্ষণই মার পাশে ছিল, মার সাথে গল্প করছিল, কারণ মা একা একা থাকবে। তো সেই জন্য কুণাল রয়েছে, ওর জন্য খাবার এনেছে, এই যে চিকেন পকোড়া আর ললিপপ। তো ওকে দিয়ে দেবো গরম গরম, আমি এখনও চেঞ্জ করিনি, কারণ এগুলো ঠান্ডা হয়ে যাবে। মার জন্য আর ওকে দুজনকে আগে দিয়ে দেবো। আর আমার বড় খেয়ে এসেছে, আর ও মায়ের থেকে তো তবু আর একবার ভাগ বসাবে, মা তো আর এত কিছু খায় না, মা বেশি খেতে পারে না, তো এখন দিয়ে দেবো ওদেরকে। আর আমিও খেয়ে এসেছি, আমি আর খাবো না, আর রাতে তেমন কিছুই খাবো না, কালকে একটু মাসির বাড়িতে যাব, তো সেই জন্য আজকে আর কোনো রকম রান্নাবান্না করছি না। আর যা রান্নাবান্না আছে সেইগুলোই আমার বর খাবে, আর মাও খেয়ে নেবে, আমি আর কিছুই খাবো না। মোমোকে পেট ভরে গেছে। আর যে আলু টিক্কি আর যে বার্গার বানটা আনা হয়েছে ওটা কালকে বানাবো। তো তারপরে দেখো কাল পরের দিন সকালবেলায় রেডি হয়ে গেছি, সকাল সকাল মাসির বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু সকাল সকাল কি আর হয়, ছেলে নিয়ে সবাই মিলে রেডি হব। আর এখন শীতকাল যেহেতু উঠতে উঠতে একটু লেটই হয়ে যায়, হয়ে সকালের খাবার দাবার করেই আমরা মাসির বাড়িতে গেছিলাম। মাসি বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করলাম, বড় মাসিও এসছে, বড় মাসি দেখো মিষ্টি টিষ্টি সাজিয়ে দিয়ে গেল। আর আমার ছেলে একেবারেই খেলা করছে, ওর ঘুরতে দিলে কে কেন আমার ছেলে তো ঘুরতে পারলে ওর আর কিছুই লাগে না। দেখো মাসির বাড়িতে এসে একদম বসে গেছে, আর মাসিদের না এই জানলাটা দিয়ে রোদ আসছিল, তো এইখানটায় ওকে আমি সোয়েটারটা খুলিয়ে শুয়ে দিয়েছিলাম, ও খেলা করছিল আমার ভাইয়ের সাথে, আমার বোনের সাথে। তারপর ওকে একটু কোলে নিলাম, নিয়ে দেখো কেমন খেলা করছে। তারপর নিচে চলে গেছিলাম মাসি। বড় মাসিও এসছে যেহেতু ছোটো মাসির বাড়িতে, আমার বোন তো একদম ফোন ঘাটাতে ব্যস্ত, ফোন নিয়েই ব্যস্ত, এখন আর সেভাবে আমাদের সাথে কথা বলে না, ও সবসময় ফোনেই ব্যস্ত থাকে। আর ছোটো মাসি যেহেতু শরীরটা সেরকম ভালো না, সেই জন্য বড় মাসি এসছে, বড় মাসি আর ছোটো মাসি দুজনে মিলে রান্নাবান্না করছে। আর আজকের ওয়েদারটা খুব একটা ভালো সেরকম না, মানে শীত আছে আর খুব ভালো মানে করে রোদটা ওঠেনি, তো সেই জন্য ওয়েদারটা একটু কেমন যেন। আর আমার ছেলে তো আমার মেসোর কোলে একদম ঘুরে বেড়াচ্ছে, আর ওর ঘুরতে দিলে ওর খিদেও পায় না। আর আমার মা আমার মাসি বাইরে বসে গল্প করছিল। তারপরে দেখো রান্না বান্না হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছে। আমার বর তার শালিকে নিয়ে বসে গেছে, আর আমার শাশুড়ি তার বিয়াইকে নিয়ে বসে গেছে, আর আমি এদিকে আমার ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম। আমি পরে খাবো, মানে ওরা খেয়ে নিলেও মার খাওয়া হয়ে গেলে আমার ছেলেকে ধরবে, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। তারপরে খাওয়া দাওয়া করলাম, আমি মাসি আর ছোটো মাসি, দুই মাসি আর আমি মিলে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি, কারণ বেলায় বেলায় চলে যাব, যেহেতু থাকবো না, লেট করে কোনো লাভ নেই। লাগিয়েছে ফুল গাছ, গাঁদা ফুল খুব ধরে। এটা তো বড় বড় ফুল হয়, হ্যাঁ খুব ফুল ধরে। আমার ছেলে রাগ করছে না ফুল গাছের জন্য, ফুল গাছে ফুল গাছটা চাপ ধরে গিয়েছে। ফুল গাছই তো ভালো হয়েছে, মিচুরি খাবি দাঁড়া, মিচুরি হবে আর কদিন পরে জায়গা বড় ফুল এসেছে। হ্যাঁ ফুল এসেছে, তো তোমরা আমাদের একটা তোমাদের বেগুন দিতে পারতে, ভালো বেগুন থাকলে। বেগুন আছে নাকি? তারপর আর কি বাড়িতে চলে এসেছি, একদম মাসির বাড়ির থেকে বেগুন টেগুন নিয়ে চলে আসলাম। গাছের বেগুন, এই বেগুনগুলো না ভাজা খাবো, ভাজা খেতে খুব মানে বেগুন দেখে খুব লোভ হলো। তো আমার শাশুড়িও তো ভীষণ বেগুন পছন্দ করে, বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য একটু বেগুন চেয়ে নিয়ে আসলাম। আর এই যে কালকে এনেছিলাম রিলায়েন্স বাজার থেকে, তো ওই যে পাউরুটি আর হচ্ছে আলুর টিক্কি, তো এইগুলো দিয়ে এখন বার্গার বানাবো, এই যে বার্গার বানানো হচ্ছে। वही करना। हाँ 3-4 दिन का तो एकदम
স্টিক নিয়ে আনো। ঠিক আছে বাড়িতে। হুম হুম। এই যে এখন হোমমেড বার্গার বানিয়ে চলে এসেছি। আজকে রাতের খাওয়া দাওয়া এটাই হবে, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল আর সাথে ছিল চিকেন ক্রিস্পি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।